হায়রে জীবন মৃত্যুই শেষ ঠিকানা, পৃথিবীর সবরে মুছে দেবে। সেদিন আর কি সাথী থাকবে না, সাথী থাকবে না। প্রিয় ভাইরা আমার, সমাজটা আলোকিত হয়েছিল দুটো জিনিস। একটা হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর একটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটো জিনিস যদি আজকে আপনার আমার মধ্যে থাকতো, আল্লাহর কসম করে বলছি, মরার পরে জান্নাতে যাওয়ার আগে দুনিয়াতে জান্নাতের সুখ অনুভব করতে পারতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সন্তানগুলোকে কোরআন শেখাবো, রাজি আছি তো? কোরআন নিয়মিত পড়বো, রাজি আছি তো? কোরআন নিয়মিত আমরা বুঝবো, রাজি আছি তো? কোরআন ছাড়া আপনার আমার বাইপাস আর একটা রাস্তাও খোলা নেই। কারণ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও গোলাম, তোমার জীবনে যা কিছু প্রয়োজন আমি সুন্দর করে বর্ণনা করে দিয়েছি। অর্থনীতি সম্পর্কে আপনি কোরআনকে জিজ্ঞেস করবেন, কোরআন সুন্দর করে বর্ণনা করে দিচ্ছেন। আপনি যদি বলেন, ও কোরআন, আমি বিজনেস করতে চাই, বিজনেস করতে পারবো কিনা? কোরআন সুন্দর করে বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কোরআন সুন্দর করে বলছেন, ও গোলাম, তুমি যদি বিজনেস করতে চাও বিজনেস করো। বিজনেসকে হালাল করে দিয়েছেন একজন, তিনি কে? ওই আয়াতের শেষেই বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তবে সাবধান, সুদি কারবারি করা যাবে? সুদ তো নাই বাংলার জমিনে, সুদি কারবারি আছে না নাই? অনেক টুপিওয়ালা পর্যন্ত সুদি কারবারির সাথে জড়িত, কথা বলেন ঠিক কিনা? হুজুর কনকিটা জাতীয় অর্থনীতি আজকে ব্যবস্থাপনা জারি হয়েছে সুদি কারবারের উপরে, কথা বলেন ঠিক কিনা? জাতীয় অর্থনীতি সুদি কারবারির উপরে প্রতিষ্ঠিত, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কালো টাকা সাদা হয়, কথা কয় না? কালো টাকা সাদা হয়। তাহলে কোরআনকে জিজ্ঞেস করলেন, আমি বিজনেস করব, বিজনেস করা যাবে, এটা হালাল। ওই আয়াতের শেষে বলেছেন সুদি কারবারি করা যাবে না। আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, তো বাংলার জমিনে সুদি কারবারি চলে কেমনে? আপনি সুদ খাচ্ছেন, সুদি কারবারি করছেন, এগুলো বন্ধ হচ্ছে না কেন? কারণ হচ্ছে আপনি আমি আবেগ নিয়ে চললে হবে না। কোরআনের তাফসীর শুনতে বসেছে, আবেগ উতলায়া পড়তেছে, এখন আবেগ উতলায়া পড়তেছে। কোরআনের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কোরআনের তাফসীর মাহফিল থেকে আপনি এই পণার প্রতিজ্ঞা করতে পারবেন, আমি সুদি কারবারি করব না। কেউ কথা কয় না। হ্যাঁ, মানে ভেজাল খেয়ে খেয়ে এমন সমস্যা, মানে নকল সবসময় পছন্দ, তো রিয়েলটার চয়েস হয় না। আজ থেকে পণার প্রতিজ্ঞা কারা কারা করতে পারবেন? হুজুর ওয়াজ শুনতে আসছি, আজকে ওয়াজ থেকে নিয়ে যাব, জীবন যাবে, না খেয়ে থাকবো, মরে যাব, সুদি কারবারি করব না, কারণ আমি আল্লাহর গোলাম, আমার রব তো এটাকে হারাম করেছে। পারা যাবে? সবাই করবেন? তাহলে কোরআনকে জিজ্ঞেস করলেন, ব্যবসা করা যাবে কিন্তু সুদি কারবারি করা যাবে না। আপনি যদি কোরআন না জানেন তাহলে আপনি এটা কিভাবে জানবেন, কিভাবে বুঝবেন? এই জন্য কোরআন জানতে হবে। সন্তানগুলোকে কোরআন ঢুকিয়ে দেন, জাগতিক শিক্ষা দিতে হবে। কেন দিবেন না? যেই সময় ডাক্তারেরা ডাক্তারির পরিবর্তে ডাকাতি করে, ওই সময় একজন আদর্শবান ডাক্তার আমার খুব বেশি প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? ডাকাতি করে কি করে না? ওরা আপনাকে সময় দেবে না, অস্ত্র পাচার করে ওরা দেখছে নর্মাল ডেলিভারি হইলে 10,000 টাকা বেতন, তাড়াতাড়ি কসাইখানে ঢুকাওয়ার, চেরোয়ার ফারোয়ার বের করো, তাহলে বিল হবে 20,000 25,000, কথা কয় না? যেই সময় চিকিৎসা প্রতিষ্ঠানে মানুষ সেবা নেওয়ার জন্য যায়,
যারা ওখানে চাকরি করে তারা বলে আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য বসে আছি, অথচ আপনি যাই তাদেরকে জিজ্ঞেস করবেন অমুক ডাক্তারের কাছে আমি যেতে চাই, লোকেশনটা একটু বলেন, তার মেজাজে আপনি দাঁড়াইতেই পারবেন না। কতক্ষণ? অথচ আমরাই তো ট্যাক্স দিয়েছি, আমাদের টাকা দিয়েই তো তার বেতন হয়, উনি না আমার কর্মচারী, আমার কথা কেন শোনে না? কারণ এই রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যারা আছে তারাই তো এর চাইতে বড় নিকৃষ্ট পর্যায়ের মানসিকতা পোষণ করে। এই জন্য দেখবেন নিম্ন পর্যায়ে আছে, ছোট পর্যায়ে যারা আছে তারাও সেটাকে লালন করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই সময় ডাক্তারির পরিবর্তে ডাকাতি করে, ওই সময় একজন আদর্শবান ডাক্তার দরকার আছে। তবে আদর্শবান ডাক্তার আপনি হতে চাইলেই হতে পারবেন না। কোরআন এবং সুন্নাহ আপনাকে আমাকে আদর্শবান ডাক্তার বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। কারণ কোরআন আপনাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে। কোরআন বলবে সুদি কারবারি করিও না, 2 নম্বরই করিও না, তুমি মানুষকে ঠকায়ও না। দুনিয়ার আদালত ছেড়ে দিতে পারে, আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন সুন্দর করে বর্ণনা করে দিচ্ছে। এইবার একটু কোরআনকে আমরা প্রশ্ন করব। আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি, মুসলিম নারীরা বেপরদায় হয়ে চলে, মুসলিম নারীদের জন্য কোনো বিধান আছে কিনা? কোরআন সুন্দর করে বর্ণনা করে দিচ্ছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, মুসলিম নারীরা আজকে বেপরদায় চলছে, রব্বুল আলামিন কোন বিধান দিয়েছেন কিনা? কোরআন সুন্দর করে বর্ণনা করে দিচ্ছে। মুসলিম নারীরা তাদের প্রয়োজনে ঘর থেকে বের হবে, কিন্তু তারা সেই মূর্খতার যুগের নারীদের মতো তাদের বিউটি, তাদের সৌন্দর্যগুলোকে ওপেন করে দিতে পারবে না। তারা যখন ঘর থেকে বের হবে, তাদের প্রয়োজনে বের হবে, তখন তারা পর্দা করে নেবে। আল্লাহু আকবার। তাহলে কোরআনের মধ্যে রব্বুল আলামিন সবগুলোকে খুলে করে বর্ণনা করে দিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, রব্বুল আলামিন সবগুলোকে খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। কিন্তু আজকে কপাল পোড়া মুসলমান কোরআন পড়তে পারে না, জবানে গান উঠেছে, কোরআন ওঠে নাই। কথা বলেন। যাদের কন্যা সন্তান আছে তাদেরকে পর্দা করাবো, তাদেরকে কোরআন শিখিয়ে দেব। আপনার ছেলেটিকে আপনি কোরআন শিখিয়ে দেন, আপনার সন্তানটি আলোকিত মানুষ হয়ে যাবে। কারণ কোরআন যেখানেই আছে সেখানেই আলো আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেখানে, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, কোরআনকে নাজিল করেছি অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে টান দিয়ে দিয়ে আমার এই কোরআন আলোর পথ দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই কোরআন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হলো, বিশ্বনবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কর্মসূচি দেওয়া হলো, নবীজি আপনি মানুষকে এই কোরআন তেলাওয়াত করে করে শোনান। এতনু আলাইহিম আয়াতি, আপনি মানুষকে কোরআনের তেলাওয়াত করে করে শোনান। কারণ বেশি ওয়াজ করা লাগবে না, কোরআনের মধ্যে এমন জীবন্ত মুআজিজা দিয়েছে, এই কোরআনের তেলাওয়াত শোনার কারণেই তারা ঈমান গ্রহণ করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মিশন দেয়া হলো, নবীজি আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করে করে মানুষকে শোনান। ওইদিকে আবু জেহেল, উতবা, সাইবা তারা স্লোগান দিচ্ছে, মুহাম্মদ যেখানে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে তোমরা সেখানে যাও, গন্ডগোল লাগিয়ে দাও, হাততালি দাও। এই কথাটাও কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন কে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم তাগলিবুন। রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিশন দিলেন, নবীজি আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত করে করে মানুষকে শোনান। কাফের মুশরিকরা আবু জেহেল, উতবা, সাইবা তারা বলে, মুহাম্মদ যেখানে কোরআন থেকে তেলাওয়াত করে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে তোমরা সেখানে যাও, হাত তালি দাও, শীষ দাও, যাতে করে কোরআন এই সমাজের মানুষগুলো না শুনতে পারে। আজও 95% মুসলমানের দেশে এইরকম
কিছু আবু জেহেলের বাচ্চা আছে, গান সহ্য হয়, নৃত্য সহ্য হয়, তাদেরকে জাগতিক সব কিছু সহ্য হয়, কিন্তু কোরআন তাদের সহ্য হয় না। যেখানে কোরআনের হক কথা হয় সেখানেই তারা বাধা প্রদান করে আছে না নাই? আজকে যারা বাংলার জমিনে কোরআন বন্ধ করতে চায়, কোরআনের মুফাসসিররা যখন কোরআনের হক কথাগুলো বলে, যারা এই কোরআনের কথা বন্ধ করবার জন্য যারা প্রচেষ্টা চালায়, তারা যেই দলেরই হোক না কেন, এটা ম্যাটার নয়। আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি জামাত ইসলাম করতে পারেন, আপনি বড় ইসলামিক দলের নেতা হতে পারেন, আপনি যদি কোরআনুল কারীমের তেলাওয়াতে বাধা দিয়ে দেন, আপনি যদি তাফসীর মাহফিলে বাধা দিয়ে দেন, কোশ্চিনকালেও আপনি ইমানদার হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, আবু জেহেল উতবা সাইবা প্রোপাগান্ডা চালাচ্ছে, কিন্তু কোরআন থেকে মানুষকে সরানো যাচ্ছে না। একটা পর্যায়ে আবু জেহেল উতবা সাইবা চক্রান্ত করলো। ইয়ামান দেশ থেকে জামাত নামক একটা জাদুকরকে ভাড়া করা হলো। জামাতকে বলা হলো, মুহাম্মদ কি যেন জাদুর বাণী পড়ে, যেটা শোনার কারণে আমাদের দলের মানুষগুলো সবগুলো মুহাম্মদের দলে চলে যায়। কি যেন জাদুর বাণী পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে তেলাওয়াত করছেন। জামাতকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড় করিয়ে দেয়া হলো। জামাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, ও মুহাম্মদ, তুমি কি যেন জাদুর বাণী পড়ো, যেটা শোনার কারণে আবু জেহেল উতবা সাইবার দলের মানুষগুলো সব তোমার দলে চলে যায়। কি জাদুর বাণী পড়ো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জামাত, জাদু বিষয় তুমি তো এক্সপার্ট, যদি জাদুর বাণী হয় তুমি তো বুঝতে পারবা। আমি একটু পড়তে শুরু করি, জাদুর বাণী হইলে তুমি বুঝতে পারবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করলেন। দীর্ঘ সময় ধরে কোরআনুল কারীমে তেলাওয়াত করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে জামাতের চেহারার দিকে তাকিয়ে দেখে, জামাতের চোখ দিয়ে দরদর করে অশ্রু পড়ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে তেলাওয়াত বন্ধ করে দিলেন। জামাতকে ডাক দিয়ে বলছেন, ও জামাত, আমি তোমাকে জাদু করলাম নাকি? কেন কান্না করছো? জামাত ডাক দিয়ে বলছে, যেই কিতাবে তেলাওয়াত শোনার পরে ডিরেক্টলি মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করে, এটা পৃথিবীর কোনো মানুষের বানানো কিতাব হতে পারে না। এটা স্বয়ং আসমান জমিনের মালিক নিজে এটা নাজিল করেছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামাত ডাক দিয়ে বলছেন, ও মুহাম্মদ, তুমি আরো একটু মজা করে তেলাওয়াত করো, আমি আরো একটু শ্রবণ করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দীর্ঘ সময় ধরে কোরআনুল কারীমে তেলাওয়াত করলেন। একটা পর্যায়ে জামাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনুল কারীমের মুজিজা। এই জন্য রব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন, ওয়া ইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, কোরআনুল কারীমে তেলাওয়াত মুমিন বান্দার ঈমানগুলোকে বৃদ্ধি করে দেয়। তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, নিয়মিত কোরআন পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? আজকে বাংলার জমিনে প্রতিদিন কত শত তাফসীর মাহফিল হচ্ছে, মসজিদে জুমার খুতবাতে বয়ান হচ্ছে, আজও পর্যন্ত বাংলার জমিনে কোরআনের তেলাওয়াত নিয়মিত হচ্ছে না প্রতিটা ফ্যামিলিতে। কথা বলেন। আগে শুনতাম আপনার দাদা, নানি, দাদি, বৃদ্ধ মানুষ চোখে দেখতো না। আপনার আমার মতো ফ্ল্যাট, আপনারা কি বিরক্ত হচ্ছেন? কোনো সমস্যা নেই। এই যারা ওঠাউটি করে বিরক্ত করছেন, আপনাদেরকে একটু বলছি, একটু ভদ্রতার পরিচয় দেবেন। এই যে ওঠাউটি করছেন, কি সমস্যা কি? আমি তো কোরআন থেকেই বলছি, কোরআন থেকে বলছি না আমি। ওঠাউটি করবেন না। কোরআন ভালো লাগে না অনেককে, ভালো লাগে কিস্সা কাহিনী, নাটক, রসের আলাপ হয় আজ তাফসীর মাহফিলে। যৌন সুরসুরি, যুবকরা সেখানে যে হুমড়ি খেয়ে পড়ে। কথা বলেন। এই যুবক যায় কি যায় না? যৌন সুরসুরি দেয় একজন ইসলামী আলোচক।
এইরকম ইসলামী আলোচক আছে না নাই? আছে না নাই? আবার আমরাই বলি এত টাকা নেই বক্তা, তাদের ব্যবসা তো জমজমাট করিয়েছেন আপনি, কাকে তো শান? সমাজ নষ্ট করেছি আমরা। কেমনে 50,000 টাকা একটা বক্তা নেয় আর আপনি দেন? কিছু কিছু মানুষ আমাদেরকে বলে, আমাদেরকে দাওয়াত দিয়েছে আমার এলাকায়, বাস্তবতা বলছি, একটু বোঝার চেষ্টা করেন। আমাকে দাওয়াত দিয়েছে নিজ এলাকায়, আমাকে বলছে হুজুর কত দিতে হবে? আমি বলছি আমার এলাকায় প্রোগ্রাম, মনে করেন আমিও একজন এই মাহফিলের সদস্য, ইনসাফ করে দিয়েন। গিয়েছি জয়পুরহাট থেকে, প্রোগ্রাম করে জয়পুরহাট ব্যাক করেছি, ইনসাফ করে 2,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। ওই কর্তৃপক্ষ আমাকে বলে, আবু তুহা আদনান ভাইয়ের সাথে আমার প্রোগ্রাম, আমাকে বলছে হুজুর 1 লাখ টাকা লাগলেও দেব, 1 লাখ টাকা লাগলেও দেব। এটা ইনসাফ? নষ্ট করেছি আমরা, তাদের বাজার গরম করেছি আমরা। আজ আমরা আবার ফেসবুকে লিখি মাহফিল সব বন্ধ করা হোক। কেন বন্ধ করবে? উনি চুক্তি করেছে, আপনি তার চুক্তিতে সম্মতি দিয়েছেন। উনি তো আর আপনার কাছ থেকে চুরি ধরে টাকা নেয় নাই। আপনি সব বন্ধ করে দেবেন, কিন্তু গান বাজনা বন্ধ হোক এটা আমরা চাই না। চাই, কিন্তু আসল জায়গার মানুষগুলো চায় না। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমি বলছিলাম সন্তানগুলোকে কোরআন শিখিয়ে দিতে হবে। কোরআন যাদের মধ্যে থাকবে সেই মানুষগুলো আলোকিত মানুষ হবে, সেই মানুষগুলো নম্র হবে, ভদ্র হবে, সেই মানুষগুলো দুনিয়ার আর কিছু পাক না পাক আল্লাহকে চিনবে, আল্লাহকে পাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দুটো জিনিস আমরা আঁকড়ে ধরবো। নিয়মিত বাড়িতে কোরআন পড়ব। এখনকার মেয়েরা বাড়িতে কোরআন পড়ে না, সকাল সকাল ঘুম থেকে ওঠে না, গভীর রাত পর্যন্ত মোবাইল টিপাটিপি করে। আছে না নাই? আছে না নাই? কিন্তু আপনার দাদি মূর্খ ছিল, সকাল সকাল ঘুম থেকে উঠতো, ভাঙা বাড়িতে ঘুম থেকে উঠে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানিতে ওযু করে ওই যে জানালার পাশে চোখে দেখতো না, গুনগুন করে কোরআন পড়তো। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষগুলো সুখী ছিল, ওই মানুষগুলো লং টাইম সুস্থ থেকেছে। কিন্তু আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে টকবকে যৌবন দিয়েছেন, এগুলো আমরা ইসলামের কাজে লাগাচ্ছি না। যুবক যারা আছেন আমরা প্রত্যেকেই আমরা ইসলামের সৈনিক হয়ে কাজ করব ইনশাআল্লাহ। বাংলার জমিন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা চাই কি চাই না? 2024 সাল হচ্ছে কোরআনের বাংলাদেশ গড়বার জন্য উর্বর একটা সময়, উর্বর একটা সময়। এই সময়কে যদি আমরা কাজে না লাগাতে পারি, হয়তোবা এইরকম সময় সামনে আর আসবে না। কথা বলেন ঠিক কি না? যেই সময় একজন আলেম, একজন কোরআনের মুফাসসির মন থেকে কথা বলতে পারতো না, কিন্তু আজ আমরা রাষ্ট্রের অনেক জায়গায় কথা বলতে পারছি, রাষ্ট্রকে বাধ্য করছি। আলেমরা জোর গলায় কথা বলে সেগুলো বাধ্য করতে পারছে। আজকে যদি আমরা এমন আমাদের গার্ডিয়ানগুলো, রাজনৈতিক গার্ডিয়ান, এমন গার্ডিয়ান তৈরি করতে পারি যারা এমন যোগ্য মানুষ, যারা নিজেরা ইমামতি করতে পারে, যারা জাতিকে কোরআন সুন্নাহ থেকে মেসেজ দিতে পারে, ওই মানুষগুলোকে যদি আমরা আমাদের নেতা বানাতে পারি, নিঃসন্দেহে আমরা এই দুনিয়ার বুকটায় হবে জান্নাতের একটা টুকরা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, আমি আজকে একটা সাবজেক্ট নিয়ে অল্প সময় কথা বলবো। সময় যেহেতু ফুরিয়ে যাচ্ছে, গভীর রাত হয়ে যাচ্ছে, এই সময়টা হচ্ছে মানুষ অনেক পরিশ্রম করছে মাঠের মধ্যে, সেই সময় গভীর রাত পর্যন্ত প্রোগ্রাম না করাটাই ঠিক। তাহলে এখন পর্যন্ত আপনি আমি যদি সফল হতে চাই, যত অন্যায় আছে সব বন্ধ করতে চান, তাহলে দুটো জিনিসকে আঁকড়ে ধরতে হবে। শুধু ওয়াজ শুনলে হবে না, আগামী কাল থেকেই কোরআন এবং সুন্নাহ নিয়মিত আমরা রিসার্চ করব, রিসার্চ করব, জানবো, আমল করব, লাইফটাকে কোরআন এবং সুন্নাহ দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই তাফসির মাহফিলটা হচ্ছে মসজিদের উন্নয়ন কল্পে, না মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসির মাহফিল। আমরা মসজিদে দান সাদকা করতেছি, আমরা মসজিদে দান করতেছি, মসজিদে আমরা ইট দিচ্ছি, মসজিদে আমরা সিমেন্ট দিচ্ছি, কিন্তু আপনাকে আমাকে জানতে হবে আমি হব একজন মসজিদের আবাদকারী। আমরা সবাই হব
মসজিদের আবাদকারী। আমরা আজকে জেনে যাব, আমরা আজকে জানব আমি কিভাবে একজন মসজিদের আবাদকারী হতে পারি। আজকে তো আমরা মনে করি এই এলাকার সবচাইতে টাকাওয়ালা ওরে সভাপতি বানাও। আমরা তো দেখেছি মসজিদের মেম্বার থেকে খতিব সাহেব কোরআনের হক কথা বলতে পারে নাই, সেখানেও বাধা চলেছে। কথা বলেন ঠিক কিনা? তারা এমনভাবে আঘাত করেছে, ধর্মীয় প্রতিটা জায়গায় তারা আঘাত করেছে, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমরা সেগুলোকে আবার সুন্দর করে নির্মাণ করব ইনশাআল্লাহ। আজকে আমরা জানবো মসজিদের আবাদকারী আমরা হতে চাই। মসজিদের আবাদকারী হতে চাইলে আপনার আমার কি কি করণীয় আমরা এগুলো জানবো ইনশাআল্লাহ। দুটো হাত একটু উঠাতে হবে, দুটো হাত একটু উঠান। যারা যাবে যাবে, ওদেরকে আটকানোর দরকার নেই, ওরা মেলাতে যাক, ওরা মেলাতে যাক, বাড়িতে গিয়ে একটু ঠেলাঠেলি করুক মোবাইল, ওখানে মজা পাবে। একটু হাত উঠান, দুটো হাত উঠান একটু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাড়াচাড়া করেন, একটু নাড়াচাড়া, এক্সারসাইজ করেন। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, চোর বাটপার যেখানে, দুর্নীতিবাজ যেখানে, মদ জুয়া যেখানে, রাজাকার যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কবুল করুন, সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, শুরু হয়ে গেল। মসজিদের আবাদকারী হতে চাইলে আপনাকে আমাকে কি কি কাজ করতে হবে? রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলছেন, যারা মসজিদের আবাদকারী হবে তারা আল্লাহর প্রতি ঈমান আনে। কার প্রতি ঈমান আনে? মসজিদের যারা আবাদকারী হবে তারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের দিবসের প্রতি ঈমান আনে। আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি কি আনি নাই? আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, শুধু দাবি করছি দাদা ছিল ঈমানদার, সেই সূত্র ধরে আপনি নিজেকে ঈমানদার দাবি করছেন। এই ঈমানদারিত্বের কোনো দাম রবের কাছে নেই। কথা বলেন ঠিক কিনা? আপনি ঈমান এনেছেন, শত পরীক্ষা আসবে, ঈমানদার জীবন দিয়ে দেবে, কিন্তু ঈমান থেকে দূরে সরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। সবাই পড়েন আমিন। ঈমান এনেছি, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। যেমন সাইয়েদনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। কি ঈমান? জীবন দিতে চেয়েছেন কিন্তু ঈমান দেন নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি ঈমান আনলেন। তার মনিব ডাক দিয়ে বলে, ও বেলাল, তুই ঈমান ছেড়ে দে, আমরা তোকে ছেড়ে দেব। তুই যদি ঈমান না ছেড়ে দেস আমরা কিন্তু তোকে মেরে ফেলবো। তাকে অনেক জুলুম করা হলো, অত্যাচার করা হলো, কিন্তু সাইয়েদনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কিছুতেই কেড়ে নিতে পারে না। একটা পর্যায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমানের অগ্নি পরীক্ষা নেওয়া হলো। তাকে উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল যে জবান দিয়ে বারবার আহা আহাদ বলে চিৎকার করছে, তোমরা একটা কাজ করো, বেলালের জিহ্বার মধ্যে প্যারাক গেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে প্যারাক গেড়ে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দূর থেকে তাকিয়ে দেখছে, জিহ্বার মধ্যে প্যারাক নিয়ে বেলাল বারবার আল্লাহর নামের জিকির করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছে, ও বেলাল, জিহ্বার মধ্যে প্যারাক নিয়েও কি রবকে ডাক দেওয়া যায় নাকি?
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে ডাক দিয়ে বলছে, মা এতদিন রবকে ডাক দিয়েছি যে মজা পাই নাই, আজকে জিহ্বার মধ্যে প্যারাক নিয়ে রবকে ডাক দিয়েছি, আমার কলিজা ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। ওটা এমন ঈমান ছিল, টাকা দিল, টাকার বিনিময়ে ঈমান কেড়ে নেওয়া যায় নাই, ক্ষমতার বিনিময়ে ঈমান কেড়ে নেওয়া যায় নাই। ঈমানদারের ঈমান এমন হবে যেমন ফুটবলকে আপনি আঘাত করেছেন, ওয়ালে লাগার পরে রিটার্ন ব্যাক করে, ঈমানদারের ঈমান এমন মজবুত ঈমান হবে, বাতিল শক্তি আঘাত করবে, পরাজিত হবে, কিন্তু ঈমানদারের ঈমানকে পরাজিত করতে পারবে না। যেমন সাইয়্যিদানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঈমান এনেছিলেন, বাতিল শক্তি ও কপটে ঈমানদারের ঈমানের কাছে মাথা নত করতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই রকম ঈমান আনার দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলছেন, গোলাম আমার ঘর মসজিদে আবাদকারী তুমি যদি হতে চাও, তুমি আমার প্রতি ঈমান আনবা, তুমি আখিরাতের দিবসের প্রতি ঈমান আনবা। আমরা ঈমান এনেছি, অনেকেই কিভাবে ঈমান আনতে হয় এটাও আমরা জানি না। আপনি নিজেই স্বীকৃতি দিচ্ছেন, আপনি যখন স্বীকৃতি দিলেন আমার রব আল্লাহ, আমরা স্বীকৃতি দিয়েছি কি দেই নাই? আপনি স্বীকৃতি দিলেন আমার রব আল্লাহ, অন্তরে বিশ্বাস করলেন আমার রব আল্লাহ। আপনি এই দুইটা কাজ করলেই শুধু হবে না, জীবনে যতগুলো কাজ হবে সেই রবের বিধান দিয়ে জীবনটা চালানোর দরকার আছে না? আপনি বলেছেন যে আমার রব, অন্তরে আপনি বিশ্বাস করেছেন আমার রব আল্লাহ, প্রমাণ হবে আপনার জীবনে যখন রবের বিধানগুলো বাস্তবায়ন হবে তখন প্রমাণ হয়ে যাবে ঈমানদার জীবন দেয় কিন্তু ঈমান ছেড়ে দেয় না। আল্লাহু আকবার। ওই রকম ঈমানদার আমরা এখনো হতে পারি নাই। হতে পেরেছি নাকি? ক্ষমতার জন্য ঈমান বিক্রি হয়, জুলুমের জন্য ঈমান ছেড়ে দেয়, টাকার জন্য ঈমান বিক্রি করে দেয়। আল্লাহ বলছেন যারা মসজিদের আবাদকারী হয় তারা আল্লাহর প্রতি ঈমান আনে। আর আল্লাহর প্রতি যখন আপনি ঈমান এনেছেন, আপনি শুধু বললেই হবে না আমার রব আল্লাহ, বিশ্বাস করলেই হবে না আমার রব আল্লাহ, জীবনে প্রতিটা কাজ হতে হবে আল্লাহর সেই বিধান দিয়ে। তার মানে আল্লাহ যা আদেশ করেছেন তা ছেড়ে দিতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি এটা করতে পারেন তাহলে সত্যিকারের ঈমানদার আপনি হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা মসজিদের আবাদকারী হয় তারা আল্লাহর প্রতি ঈমান আনে। যারা শিরিক করে, যাদের ঈমান নেই, তাদের মসজিদের আবাদকারী হওয়ার যোগ্যতা তাদের নেই। কথা বলেন ঠিক কিনা? পরে রব্বুল আলামিন বলছেন, প্রথমেই তাহলে বললেন যারা মসজিদের আবাদকারী হবে তারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের দিবসের প্রতি ঈমান আনে। আখিরাতের দিবস আছে না নাই? আখিরাতের দিবসে আপনাকে আমাকে দাঁড়াতে হবে কি হবে না? অনেকেই বিশ্বাসই করে না এমন লাইফ স্টাইল, তারা মনেই করে না মরতে হবে, মরণের পরে আখিরাতে দাঁড়াতে হবে। যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের ঈমান থাকতে পারে নাকি? আখিরাতের দিবসকে আমরা বিশ্বাস করি কারণ আমরা মুমিন। কথা বলেন, আমরা মুমিন, আমরা আখিরাতের দিবসকে বিশ্বাস করি কারণ যারা মরে গেছে আমরা মরে যাব, প্রতিটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের দিবসটা বড় ভয়ঙ্কর হবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, গোলাম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমরা ওই দিনকে ভয় করো, প্রতিটা মানুষকে ওই দিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহর আদালতে দাঁড়াতেই হবে। এমপি সাহেবকেও দাঁড়াতে হবে, হুজুরকেও দাঁড়াতে হবে, মুফতি সাহেবকেও দাঁড়াতে হবে, ভ্যান চালককে দাঁড়াতে হবে, প্রতিটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এই জন্য রব্বুল আলামিন আবার বলে দিলেন, ও গোলাম তোমরা ওই দিনকে ভয় করো। আখিরাতের জবাবদিহিতার ভয় যখন আপনার আমার মধ্যে থাকবে, কোশ্চিন কালেও আপনার আমার দ্বারা কোনো অপরাধ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আখিরাতের দিবসকে স্মরণ রাখবো, রাজি আছি না নাই? আখিরাতের বিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে, রাজি আছি তো? দ্বিতীয় নম্বর রব্বুল আলামিন বলছেন যারা মসজিদের আবাদকারী হবে ওয়া আকামাস সালাহ। রব্বুল আলামিন বলছেন যারা মসজিদের আবাদকারী হবে তারা নামাজ কায়েম করে।
মসজিদে আবাদকারী আপনি হতে চান, কিছু কালেকশন করলেন, মসজিদ কিছুদিন ঝাড়ু দিলেন, নিজেকে মসজিদের আবাদকারী দাবি করছেন। আপনি মসজিদের আবাদকারী হতে পারবেন না। মসজিদের আবাদকারী যারা হবে তারা নিয়মিত মসজিদে সলাত আদায় করে। কি করে? মসজিদে সলাত আদায় করে। আজ থেকে আমরা নিয়মিত সলাত আদায় করব, রাজি আছি তো? যত বাধা বিপত্তি আসুক না কেন নামাজ ছেড়ে দেওয়া যাবে? আপনি যখন মাঠের মধ্যে কৃষিতে আপনি কৃষি শ্রম বিনিয়োগ করছেন, নামাজের রক্ত যখন হয়ে যাবে সব কাজ কেলাতি মেরে নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? জীবনের সফলতা আসতে পারে কেবলমাত্র নামাজের মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেরেশানির মধ্যে পড়ে যেতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমাধান টানতেন। ওযু করতেন, যাই নামাজে দাঁড়িয়ে রবের কদমে সেজদা দিয়ে রবের কাছ থেকে নামাজের মাধ্যমে জীবনের সকল সমাধান টেনে আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ যারা মসজিদের আবাদকারী হবে তারা নামাজ কায়েম করে দেবে। নামাজ এমন একটা দামি ইবাদত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, কখন জানি ইন্তেকাল করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সবাইকে ডেকে জীবনের শেষ কথা বলে গেলেন, আসসালাত আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা বলে গেলেন, আপনি যখন অসুস্থ, আপনি মৃত্যুবরণ করবেন, কখন জানি জীবনের শেষ সময়টা অতিবাহিত হয়ে যাবে। আপনি আপনার ছেলেকে ডাকলেন, আপনার মেয়েকে ডাকলেন, আপনার কাছের মানুষগুলোকে ডাক দিলেন। ডাকার পরে আপনি বলছেন, অমুক ব্যাংকের মধ্যে এত লাখ টাকা আছে, অমুকের কাছে এতগুলো টাকা পাবো। কিন্তু আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা বলে গেলেন, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজকে ছেড়ে দিও না। সেই নবীর উম্মত দাবি করি কিন্তু নামাজ আদায় করি না, আছে না নাই? মা আপনারা যারা আছেন নামাজ আদায় করবেন। আর এই নামাজটা যখন আপনি আদায় করছেন, আপনার মতো করে নামাজ আদায় করলে হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ আদায় করেছেন ওইভাবে নামাজ আদায় করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার উম্মতেরা, তোমরা যখন নামাজ আদায় করো, আমি বিশ্বনবীকে যেইভাবে নামাজ আদায় করতে দেখেছো তোমরা ওইভাবেই নামাজ আদায় করবা। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো রুকু করতে দেখি নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন আমরা তো দেখি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, সাহাবায়ে কেরামরা দেখেছেন। সাহাবায়ে কেরামরা দেখে দেখে বিশ্বনবীর নামাজ ওইভাবে আদায় করেছেন। বিশ্বনবীর নামাজের বর্ণনা হাদিসের মধ্যে যেইভাবে এসেছে, আপনি আমি যদি ওইভাবে নামাজ আদায় করতে পারি তাহলে বিশ্বনবীর মতো নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা চমৎকার করে বর্ণনা করে দিয়েছেন। আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন এত সুন্দর করে রুকু করতেন। আপনি আমি রুকু করছি, কোমর পিঠ সুন্দর করে বাঁকা হয় না, কিন্তু আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, সাহাবায়ে কেরামরা বলেন এমন রুকু করতেন, এক গ্লাস পানি যদি রেখে দেয়া হতো ওই পানিটা পড়ে যেত না। সুবহানাল্লাহ পড়েন। এমন সুন্দর করে রুকু করতেন, এতটা বিনয়ের সাথে রুকু করতেন। ওই রকম রুকু করার দরকার আছে না নাই? কিন্তু আমরা অনেকে নিয়মিত নামাজও পড়ি, কিন্তু নামাজের মধ্যে দুনিয়ার সব চিন্তা ঢুকাই ফেলছে। ঠিকঠাক ওযু করছে কি করে নাই, তাড়াহুড়া। ওযু করছে তাড়াহুড়াকে নামাজের মধ্যে প্রবেশ করতে গিয়ে অনেকে পিচ্ছিল খেয়ে পড়ে যায়, পা ভেঙে যায়, আছে না নাই? নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে আপনি অ্যাডভান্স নিজেকে নামাজের জন্য তৈরি করে নেবেন, তাহলে দেখবেন ওই নামাজের মধ্যে একগ্রতা আসবে। কিন্তু এই যে তাড়াহুড়া করে ঢুকছেন, ঠিকঠাক ওযুটা হলো কি হলো না, বিজনেসের চিন্তা, হায় হায় চাবিটা কি দিয়েছি কি দেই নাই, টেনশন ঢুকে গিয়েছে। কিন্তু সাহাবায়ে কেরামরা কতটা বিনয়ের সাথে সালাত আদায় করতেন, তাদের মধ্যে দুনিয়ার জাগতিক কোনো চিন্তা ভাবনা ঢুকতো না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা টানাটানি করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করছে, কিছুতেই তীরটাকে টান দিয়ে বের করতে পারছেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমার আলীর কষ্ট হয়, তোমরা তীরটাকে টান দিও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন নামাজে রক্ত হয়ে যাবে, নামাজ শুরু হয়ে যাবে, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে যখন দাঁড়িয়ে যাবে, আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, একজন সাহাবীকে বললেন, নামাজ যখন চলবে আলীর পায়ের তীরটাকে তুমি টান দিয়ে খুলে ফেলবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কমিটমেন্ট দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরু হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীরটাকে টান দিয়ে খুলে ফেলা হলো। নামাজ যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আলী, তোমার পায়ে তীরটা কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলছেন, নবীজি, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, কে যেন আমার পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলেছে, আমি একটু বুঝতে পারি নাই। একটু ফিল করুন তো, কোন নামাজ এটা? কেমন নামাজ এটা? কোন নামাজ? যেই নামাজের মধ্যে দুনিয়ার কোনো ধ্যান জ্ঞান থাকে না, ওই নামাজটা হয় কেবলমাত্র রব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? এমন নামাজি সাহাবায়ে কেরামরা এইভাবে নামাজ আদায় করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের বাইরে তীর ধরে টানাটানি করে চিৎকার করছে, যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু নামাজের মধ্যে যখন তীরটাকে টান দিয়ে খুলে ফেলা হলো, তিনি একটু বুঝতে পারলেন না। সুবহানাল্লাহ। এইরকম নামাজ পড়ার দরকার আছে না নাই? সুন্দর করে রুকু করবেন, রুকুতে গিয়ে সুন্দর করে তাসবিহগুলো আদায় করবেন। কিন্তু আমরা এমন মুসলমান, নামাজে দাঁড়িয়েছি, সূরা ফাতিহা সুন্দর করে পড়তে পারি না। সূরাতুল ফাতিহা পড়ছি, তেলাওয়াতটা সহি হচ্ছে না। আমি নামাজ আদায় করছি, যেই কাজগুলো করলে নামাজটা নষ্ট হয়ে যায়, আমরা নামাজি সেই মাসালাগুলো জানি না। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত করছেন, নামাজ ভঙ্গের কারণের প্রথম নাম্বার কারণ হচ্ছে নামাজের মধ্যে যখন আপনি অশুদ্ধ তেলাওয়াত করছেন, আপনার নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, আমি তো বিদ্ধ হয়ে গেছি, আগের মতো আর ঠোঁট চলে না। আপনাকে যদি প্রশ্ন করা হয় কিয়ামতের ময়দানে, রব্বুল আলামিন যদি আপনাকে প্রশ্ন করেন, আপনাকে প্রশ্ন করা হলো, আপনি বলছেন আমি বিদ্ধ হয়ে গেছি, দাঁত চলে না, ঠোঁট চলে না, কোরআন পারি না তো হুজুর, তাই এমনি পড়ি। আল্লাহ যদি প্রশ্ন করে, অনেকে আছে দেখবেন বাবার কাছ থেকে পেয়েছে 1 বিঘা সম্পদ, উনি এখন 100 বিঘা সম্পদের মালিক। মানুষের কাছে গর্ব করে বলে, তুমি পেয়েছো বাবার 50 বিঘা, 10 বিঘা, 100 বিঘা তুমি পেয়েছো, আজকে তোমার 100 বিঘা পাবার পরে আজকে তোমার 90 বিঘা, কিন্তু আমি বাবার থেকে পেয়েছি 1 বিঘা, আজকে আমি মালিক হয়েছি 100 বিঘার। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনাকে আমাকে বলেন, তুমি বলতেছো বুড়ো হয়ে গেছো, তোমার ঠোঁট চলে না, তুমি কোরআন পারো না, 1 বিঘা থেকে 100 বিঘা কেমনে বানাতে হয় ওইটা বুঝছো, নামাজ পড়তে হলে কোরআন সহি করতে হবে, এইটা বোঝো নাই কেন? কথা বলেন। আল্লাহ তো আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন, বনি আদম, একটা সন্তান সামনে অগ্রসর হতে পারবে না, আপনার হায়াতটাকে আপনি কোন কাজে ব্যয় করেছেন, কোন কাজে আপনার হায়াতকে ব্যয় করেছেন, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জাগতিক শিক্ষা অর্জন করেছেন, জাগতিক জীবনের শত শত সম্পদ অর্জন করেছেন, ওখানে হায়াতগুলো ইনভেস্ট করেছেন, কোরআন কেন শেখার জন্য হায়াত ইনভেস্ট করলেন না? এর জন্য মনে কোনো জবাব দিতে হবে না, হবে? তাহলে আমরা যারা মুসলিম নামাজ আদায় করি, যাদের তেলাওয়াত অসহি, আমরা তেলাওয়াত সহি করে নেব, রাজি আছি তো? সহি করব, রাজি আছি তো?
রুকুতে গিয়েছেন, সুন্দর করে রুকু করবেন, রুকুর তাসবিহগুলো সুন্দর করে আদায় করবেন। পড়েন আমার সাথে, একটু পড়েন, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। কিন্তু আমরা অনেকেই রুকুর তাসবিহগুলো পড়ি, সুবহানা রব্বিয়াল কি কয় নিজেই জানে না। রুকুর তাসবিহগুলো সুন্দর করে নেবেন। নামাজ তো আমরা অনেকেই পড়ি ভাই, নামাজ যে আপনাকে ফাহিশা কাজ থেকে বাঁচাবে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তো সকল প্রকার অশ্লীল পাপাচার থেকে আপনাকে যে ক্লিন করবে। নামাজটা তো নামাজের মতো আবার হওয়া লাগবে। কথা বলেন, নামাজের মতো তো হতে হবে। আপনাকে রুকুর তাসবিহগুলো সুন্দর করে পড়বেন, সুন্দর করে রুকু করবেন, কেরাতটা সহি করে নেবেন, তাহলে দেখবেন নামাজের মধ্যে একটা মজা আছে। নামাজের মজাটা আপনি পেয়ে যাবেন। আর নামাজের মজা যদি আপনি একবার পেয়ে যান, জীবন যাবে। দুনিয়ার শত সম্পদ পাইলেও যে আনন্দিত হবেন না, 2 রাকাত নামাজ পড়লে আপনি তার চাইতে 2 রাকাত নামাজে দাঁড়াইলে ওই সম্পদের চাইতে বেশি আনন্দিত হবে। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে গেলে মনটা চাইবে আরও একটু লম্বা করি, আরও একটু লম্বা করি, আরও একটু লম্বা করি। আপনি বাজার থেকে আপনি 1000 টাকাতে খাসির গোশত কিনেছেন, লবণ তেল পরিমাণ মতো দিয়ে সুন্দর করে পাক করে যখন খাচ্ছেন, একটু খাইতেই মন চায়, একটু খাইতেই মন চায়। আপনি যখন নামাজের এই যা কিছু প্রয়োজন এগুলো যখন সুন্দর করবেন, তখন নামাজেরও মন চাবে আরও একটু পড়ি, আরও একটু পড়ি। এই জন্য আমরা নিয়মিত নামাজ, মসজিদের আবাদকারী হবেন, নামাজ পড়বেন না, এটা হতে পারে না। আমরা মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। মা যারা আছেন আপনারাও নিয়মিত নামাজ পড়বেন, মায়েদেরকে নামাজের তাগিদ দেবেন, বলবেন নামাজের রক্ত হয়ে গেছে, ছেলেটাকে বলবেন বাবা ওযু বানাও। বাবা ছেলে মসজিদের দিকে যাবে, স্বামী তার স্ত্রীকে বলবে তুমিও ওযু করে আমার মেয়েকে নামাজে দাঁড়িয়ে যাও। দেখবেন ফ্যামিলিটা সুন্দর হবে, সন্তানটা নম্র ভদ্র হবে, পিতামাতার খেদমত করবে। বুঝতে পেরেছেন তো? এই জন্য প্রিয় ভাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা যারা মসজিদের আবাদকারী হতে চাই, আরও কয়েকটা বিষয় ছিল, আমি অন্য কোনো প্রোগ্রামে বলবো ইনশাআল্লাহ। আমি বললাম দুটো, একটা হলো মসজিদের আবাদকারী যারা হয় তারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের দিবসের প্রতি ঈমান আনে। আমাদের ঈমানটা যেন দাবির ঈমান না হয়, আমাদের ঈমানটা যেন প্রমাণ করে আমি আসলেই সত্যিকারের ঈমানদার। পারা যাবে না? আর নিয়মিত আমরা মসজিদে সালাত আদায় করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই তাফসির মাহফিলটি হচ্ছে মসজিদের উন্নয়ন কল্পে। মসজিদে আপনি 1 বস্তা সিমেন্ট দিলেন, 1000 টাকা দিলেন, আপনি ইট দিলেন, এই যে দানগুলো করছেন, মোস্তফা 500 টাকা নগদ, 2500 টাকা বাকি। মোস্তফা ভাই, আচ্ছা মোস্তফা প্রবাসী, দিয়েছি দান করো সুখে এবং দুঃখে, কম আছে কম দাও, বেশি আছে আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। বাবু ভাই মসজিদে সদস্য 1000 টাকা দিয়েছেন, রব্বুল আলামিন কবুল করেন, সবাই পড়েন আমিন। প্রিয় ভাই, আচ্ছা একজন বোন 800 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া হবে। এই যে দিচ্ছেন এগুলো আল্লাহ কি দেখছেন না? আল্লাহর কাছে যাচ্ছে না? তবে আমি বলছি যারাই দান করছেন ইখলাসটাকে মানে একদম খাদ মুক্ত বানান, একদম পিওর করেন। আমি দিচ্ছি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। হুজুর দেখলো না, প্রধান বক্তা দেখলো না, সভাপতি সাহেব দেখলো, সেটা বড় কথা নয়। আমি দিয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য। যার ইখলাস যত ভালো হবে তার দানটা আল্লাহর কাছে তত প্রিয় হবে। এই জন্য বলা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে প্রিয় দান হচ্ছে গোপন দান। গোপন দান আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ ওইটাতে অহংকার থাকে না, মানুষকে দেখানোর জন্য হয় না। গোপনে করেছে, আল্লাহর জন্যই করেছে। গোপনে দান করবেন, বলুক বা না বলুক। শাহিন ভাই 1000 টাকা দিয়েছেন নগদ, বাকি 1000 টাকা। রব্বুল আলামিন শাহিন ভাইয়ের দানকে কবুল করেন, মনের আশা পূরণ করেন, সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন, সবাই পড়েন আমিন। সাইদুল ভাইয়ের নানি 1000 টাকা দিয়েছেন, রব্বুল আলামিন কবুল, দোয়া চেয়েছেন। আচ্ছা রুহের মাগফিরাতের জন্য না? রব্বুল আলামিন দানকে কবুল করেন, কবরটিকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, পড়েন আমিন। কি না? রেশম মসজিদের সদস্য 1000 টাকা দিয়েছেন,
রব্বুল আলামিন কবুল করেন। সবাই পড়ে না আমিন। আমিন কর না কেন? আমিন কইলেই তো আল্লাহ কবুল করে নেবেন। আপনারা কি চান না আমাদের ভাইয়েরা দান করছেন, আমি আমিন বলছি, আল্লাহ যদি কবুল করে নেয় তো কবুল হয়ে গেল। তা আমিনও বলতে পারছি না আমরা। হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা দিনী পরিবেশগুলোতে বেখেয়াল, অলস, এগুলো যে কত দামি একটা সময় আজকে এখানে ব্যয় করলাম, যে কোরআন থেকে রিলি করে করে কথা শুনলাম, এই হায়াতটাকে আপনি জায়গা মতো ঠিকঠাক আপনি ব্যয় করতে পারলেন, এটাই তো কাজে দেবে। এখানে বসেছেন, অন্তত হায়াত জবান একটু কাজে লাগান। কি নাম ভাই? না আইজুল ভাই, 5 বস্তা সিমেন্ট, লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন সাইদুল ভাইয়ের দানকে কবুল করেন, আইজুল ভাইয়ের দানকে কবুল করেন। সবাই পড়েন আমিন। এখানে কি রুমাল দিয়েছেন? আচ্ছা, হাওয়া আপা 500 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন কবুল করেন, পড়েন আমিন। দান করবেন, সুখে দুঃখে দান করবেন, গোপনে প্রকাশ্যে দান করবেন। হুজুর চাইলে দান করবেন, বিষয়টি এমন নয়। as-সাদকা তারাদ্দুল বালা, বেশি বেশি দান সাদকা করবেন, অসুখ বিসুখ সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। কি না? জেসমিন আপা, মায়ের জন্য, কি মৃত মায়ের জন্য 1000 টাকা দান করেছেন। রব্বুল আলামিন জেসমিন আপার দানকে কবুল করেন, মার কবরটিকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। ভাইজান আর দোয়া আছে কি না? দোয়ার দিকে যাবেন? আচ্ছা, আমি একটা সঙ্গীত দেব, চলবে? যারা আছেন আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে। এই সঙ্গীতের ফাঁকে যারা দিতে চান দ্রুত দিয়ে দেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আমার সাথে সবাই পড়েন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار رب العالمين তেঘরা দণ্ডপানি উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল শেষে আমরা সবাই ভিক্ষুকের মতো দুটো হাত বাড়িয়েছি আল্লাহ তাআলা গভীর রাত হয়ে গেছে তোমার কত গোলাম গুনাহের মধ্যে লিপ্ত আছে কিন্তু তোমার কিছু গোলাম কোরআনের পাগল হয়ে তারা গুনাহের পরিবেশে যায় নাই রব্বুল আলামিন কোরআন শুনেছে কোরআন থেকে আমরা তেলাওয়াত শুনেছি কোরআন বুঝার চেষ্টা করেছি রব্বুল আলামিন শেষ পর্যায়ে ভিক্ষুকের মতো কিছু পাওয়ার আশায় আপনার দরবারে এতিমের মতো দুটো হাত বাড়িয়েছি আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও গোপনে প্রকাশে যত গুনাহ করেছি আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠিয়েছি এখানে এমন সন্তান থাকতে পারে নিজের হাতে নিজের জনম দুঃখিনী মাকে কবরের মধ্যে নামিয়ে দিয়েছে এখানে এমন সন্তান থাকতে পারে নিজের হাতে নিজের সম্মানিত পিতাকে কবরের মধ্যে দাফন করে দিয়েছে আল্লাহ তাআলা বাড়িতে গিয়ে দেখবে মা যে পানের পানদান থেকে পান খেত বাবা যে খাটের মধ্যে শুয়ে থাকতো মা বাবার হাতের স্মৃতিগুলো রয়ে গেছে কিন্তু মাকে মা বলে ডাক দিতে পারে না বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না আল্লাহ তাআলা ওই রকম জনম দুঃখিনী মা বাবা যারা হারিয়েছে মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ তাআলা আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্য থেকে রক্তের বন্ধন ছিন্ন করে আপনজন যারা হারিয়েছে দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে মায়েরা হাত উঠিয়েছে মায়েদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ তাআলা মায়েরা দান করেছে মায়েদের দানগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করিয়ে নেন আল্লাহ তাআলা মায়েরা হাত উঠিয়েছে কোন মা কোন নিয়তে আপনার দরবারে এতিমের মতো ভিক্ষুকের মতো হাত বাড়িয়েছে আমি জানি না প্রত্যেকের দিলে নেক আশাগুলোকে আপনি পূরণ করিয়ে দেন আল্লাহ তাআলা মায়েদের দাম্পত্য জীবনগুলোকে সুখের বানিয়ে দেন আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে মিল আর মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ তাআলা ছেলে সন্তানগুলোকে পিতা মাতার বাধ্য বানিয়ে দেন আল্লাহ তাআলা স্ত্রীগুলোকে স্বামীর আনুগত্যশীল বানিয়ে দেন আল্লাহ তাআলা ছেলে প্যান্ডেল থেকে আমরা দূরে কাছে দাঁড়িয়ে যে যেখান থেকে হাত উঠিয়েছি আল্লাহ তাআলা প্রত্যেকের দিলের নেক আশাগুলোকে আপনি পূরণ করিয়ে দেন আল্লাহ তাআলা এখানে দান করেছে জনম দুঃখিনী মা বাবার রুহের মাগফিরাতের জন্য দান করেছে যারা মা বাবার রুহের মাগফিরাতের জন্য দান করেছেন আল্লাহ তাআলা এই দানের সওয়াব মা বাবার কবরের মধ্যে আপনি পৌঁছিয়ে দেন আল্লাহ তাআলা এই মাহফিলে প্রবাসী ভাইয়েরা দান করেছে
প্রবাসী ভাইদের দানগুলোকে আপনি কবুল মঞ্জুর করিয়া নেন। আল্লাহ তাআলা প্রবাসী ভাইদের প্রবাস জীবনকে আপনি নিরাপদ বানিয়ে দেন। রব্বুল আলামিন হালাল রুজি কামাই করার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদের প্রবাস ভাইদেরকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন মা বাবা ছেলে সন্তান স্ত্রীদের মোহাব্বত ত্যাগ করে রব্বুল আলামিন বিদেশের মাটিতে পড়ে আছে। রব্বুল আলামিন প্রবাসী ভাইদেরকে তুমি নিরাপদ রাখো। রব্বুল আলামিন তাদেরকে তুমি সুস্থ রাখো। রব্বুল আলামিন হালাল রুজি কামাই করার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ তাআলা এই মহল্লার আশেপাশে যতগুলো কবরস্থান আছে সকল কবরস্থানের মাইয়েদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা আপনার ঘরের জন্য যারা দান করেছে, রব্বুল আলামিন মসজিদের উন্নয়নের জন্য যারা দান করেছে, প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করিয়ে নেন। যারাই যে নিয়তে যেভাবে দান করেছে রব্বুল আলামিন প্রত্যেকের জায়েজ আশাগুলোকে আপনি পূরণ করিয়ে দেন। রব্বুল আলামিন আজকের এই তাফসীর মাহফিল সফল করবার জন্য যে যেভাবে সহযোগিতা করেছে রব্বুল আলামিন কাল কিয়ামতের মুসিবতের দিন এই তাফসীর মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। রব্বুল আলামিন মসজিদের সদস্য ভাইয়েরা দান করেছে, সভাপতি দান করেছে, রব্বুল আলামিন কমিটি ভাইদেরকে আপনি কবুল ও মঞ্জুর করিয়ে নেন। রব্বুল আলামিন সভাপতি সহ সকল সদস্যকে আপনি কবুল ও মঞ্জুর করিয়ে নেন। রব্বুল আলামিন আজকের এই তাফসীর মাহফিলের যত দাওয়াতি মেহমান ছিল সবাইকে আপনি কবুল করেন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করিয়ে নেন। আল্লাহ তাআলা আমি সহ যারা কোরআন সুন্নাহ থেকে কথা বলেছে আল্লাহ তাআলা সকলকে আপনি দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আপনার সন্তুষ্টির জন্য যেন কথাগুলো বলতে পারি আপনি কবুল ও মঞ্জুর করিয়ে নেন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে অসুস্থ অনেকে দোয়া চেয়েছেন, যারা অসুস্থ আপনি শেফায়া জেনা কামিলা দায়মা নসিব করিয়ে দেন। আল্লাহ তাআলা অনেকে আপনজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, আল্লাহ তাআলা আপনি চাইলে মুহূর্তের মতো শেফা দান করতে পারেন। আমরা দোয়া করছি অতি সত্বর শেফাই আজেনা কামিলা দায়মা নসিব করিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমাদের মধ্যে যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। যারা কৃষক কৃষির মধ্যে বারাকা দান করেন, যারা বিজনেস করে বিজনেসের মধ্যে বারাকা দান করেন। ছাত্র ভাইদেরকে মেধাগুলো বৃদ্ধি করে দেন। রব্বুল আলামিন পড়ালেখার মধ্যে মন বসিয়ে দেন। আল্লাহ তাআলা যা চেয়েছি যা ছেড়েছি যা ভুলে গেছি সবগুলোকে আপনি কবুল মঞ্জুর করিয়ে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.